ভাষায় বিজ্ঞানরা 100 বছর আগে গবেষণা করে জেনেছিলেন যে পৃথিবী তার আপন গতিতে ঘোরে, চন্দ্র তার আপন গতিতে ঘোরে, সূর্য তার আপন গতিতে ঘোরে। কিন্তু আপনার আমার রব আল্লাহ তাআলা তার প্যারা নবীর মাধ্যমে 1500 বছর আগে পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন চন্দ্র সূর্য পৃথিবী প্রত্যেকেই নিজেদের আপন গতিতে ঘোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের হাজরিন, এখন আসেন একটা প্রশ্ন। এই যে পৃথিবী, সূর্য আর চন্দ্র, চাঁদ আর সূরজ দেখতে আমরা একই রকম দেখি না? কথা বলেন, আমরা চাঁদ সূরজকে দেখতে একই রকম দেখি। আচ্ছা, আপনারা কি জানেন পৃথিবী যত বড়, পৃথিবীর চাইতে এই সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানরা গবেষণা করে বলেছেন পৃথিবী যত বড় তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে চন্দ্র। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর তুলনায় চাঁদ ছোট না বড়? পৃথিবীর তুলনায় চাঁদ ছোট। পৃথিবীর তুলনায় চাঁদ কি ছোট, কিন্তু পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। আবার প্রথম আসমানে গ্যালাক্সির মধ্যে এমন কিছু তারকা আছে যেই তারকাগুলো সূর্যের চাইতে 1700 গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের হাজিরিন, তার মানে পৃথিবী যত বড় তার চাইতে 221 কোটি গুণ বড় হচ্ছে এক একটা তারকা। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে তারকা বড়। এই সবগুলা থেকে মহাশূন্যে, এরপরে তার মহাশূন্য, মহাশূন্যের পরে হচ্ছে প্রথম আসমান, এইভাবে করে 7 আসমান, তারপরে হচ্ছে আল্লাহর আরশ আজিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের হাজিরিন, আল্লাহ তাআলা এই বিজ্ঞানময় কথাগুলো কোরআনের মধ্যে এই জন্য জানিয়ে দিলেন। আল্লাহ বলেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যেই সময় পৃথিবীর মানুষ আর পৃথিবীর মধ্যে থাকবে না। তারা সৌরজগৎ নিয়ে গবেষণা করবে, চন্দ্র গ্রহ নিয়ে গবেষণা করবে, মহাশূন্য নিয়ে গবেষণা করবে, কিভাবে করে পাখির মতো করে আকাশের মধ্যে আসমানের মধ্যে উড়া যায় সেইভাবে তারা গবেষণা করবে। তারা তাদের চলমান গতির স্পিরিটটা অনেক বেশি বাড়িয়ে দিবে। এজন্য আল্লাহ তাআলা তার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী এসেছিল, কোন নবীর উম্মত কিভাবে করে আকাশের মধ্যে উড়া যায়, কিভাবে ইউরোপ্লেন, কিভাবে রকেট তৈরি করা যায়, এর কোনো চিন্তাই করে না। ওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহ জানে এমন কিয়ামতের পূর্বে এমন কিছু মানুষ আসবে যারা আসমান নিয়ে গবেষণা করবে, কিভাবে শূন্যস্থানে উড়া যায় এটার চিন্তা ফিকির করবে। এজন্য আল্লাহ তাআলা তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়েছেন। এখন বিজ্ঞানরা মহাশূন্য নিয়ে গবেষণা করে তারা চিন্তিত কিভাবে করে এই মহাশূন্য অতিক্রম করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে পৌঁছেছেন, আল্লাহ নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। ফের হাজিরিন, এই অলৌকিক ঘটনাগুলো আল্লাহ তাআলা বিজ্ঞানীদের বেন্টের মধ্যে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে, কারণ বিজ্ঞানরা এগুলো নিয়ে যতই গবেষণা করবে আর যাদেরকে আল্লাহ হেদায়েত দিবে তারা এই গবেষণাগুলো দেখে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ।